ও মাই গড, সঞ্জিতা ম্যাডাম এখানে কেন? কোনোভাবে আমাকে দেখে ফেললে তো বিপদ। সঞ্জিতা ম্যাডাম কেন এখানে? তাহলে কি আমি এই শহরে এটা টের পেয়ে গেছে? নাহলে তো তার তো এখানে থাকার কথা না। বিষয়টা মোটেও আমার ভালো লাগছে না। এখানে থাকাটা কি আদৌ আর ঠিক হবে? এই তোমার এই দুই আঙ্গুলের ভিতরে দুই রকম নেল পালিশ কেন? এসব তুমি বুঝবে না, তুমি এটা নিয়ে চিন্তাও করতে জন্য। তোমার যেটা নিয়ে চিন্তা করা দরকার তুমি সেটা নিয়ে চিন্তা করো। সরি, এটা আমার বউয়েরটা। আমি আচ্ছা কি কোনটা চিন্তা করবো বলো? তুমি নিজামকে একটা কল করো। তুমি নিজামকে কিছু বলবে না একেবারেই, সেটা কেমন দেখায় বলো তো? একটা কল করো তো, কল করে দুটো কথা শোনাও। ঠিক বলছো। ওই দেখো, এ তো বাসবো মনে হয় অনেক দিন। ওই আমারে ফোন দিছে। রিসিভ করো, ফোনটা কেটে যাবে। হ্যালো বলি, আমি নিজাম। নিজাম, তুই তো বাসবি আসলে অনেক বছর, যদিও সেটা আমি চাই না। আরে আমি তোরে ফোন করব সেই জন্য ফোনটা হাতে নিলাম, সাথে সাথে দেখি যে নিজাম কলিং ভাসতেছে এখানে। যদিও আমি তোর ধ্বংস চাই। তোর মুখে ফুল চন্দন পড়ু করলি, হঠাৎ আমার কথা মনে পড়ার কারণ? খুন করলো তোর বউ, সব কিছুর নাটের গুরু তোর বউ, আর তুই সন্দেহ করলি আমারে, আমার জীবনটা তস নস করে দিলি। এখন তো প্রমাণ হইল যে আসল শত্রুটা কে তোর। আমি আসলে তোরে সরি বলার জন্যই ফোন দিছি রে অলি। সরি বলবি তুই নিজাম? ওই বেটা, সরি তুই জানোস? সরি বানান বুঝোস? কয়টা অক্ষর লাগে এখানে? তুই কইতাছস তুই আমারে সরি কবি? ভুল করলে সরি বলতে আপত্তি কোথায়? দেখ, আমরা কিন্তু আসলে শত্রুতা করতে করতে অনেক বাড়াবাড়ি কইরা ফেলছি। আর এই সুযোগটা নিছে অন্য মানুষ আমাগো দুইজনের মাঝখান দিয়া ডুইকা ফায়দা লুইটা নিল। এই যে একটা চিরন্তন সত্য, সেটা তুই এত দিনে বুঝলি? সে তুই যাই বলিস, শোন, আমি কিন্তু এখন থেকে প্রতিজ্ঞা করছি, আমি কারো সাথে হিংসা বিদ্বেষ এইগুলার দ্বারের কাছে যাব না। এখন থেকে তুই তোর মতো চলবি, আমি আমার মতো চলবো। আরে তুই যদি আমার সঙ্গে হিংসা বিদ্বেষ না করিস তাহলে আমি কেন গায়ে পরি গা তোর সাথে লাগতে যাব? আমিও তো লাগুম না। সেইটা তোর ব্যাপার, আমি অনেক ভাইবা দেখছি। আসলে মানুষের জীবনে অর্থ, প্রতিপত্তি, যশ এইগুলার চেয়েও ইম্পর্টেন্ট হইছে সুখ। আমি নিজেরে সুখী দেখতে চাই রে অলি। হাসার খুব চেষ্টা করছিলাম, খুবও ইচ্ছা করতেছিল, কিন্তু আজকে আর হাসলাম না। হাসতে মন চাইলে হাস। আমি আমার মনের কথাটাই কইলাম। আচ্ছা, রাখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কাইটা দিচ্ছে। কি বলো নিজাম? আরে ভূতের মুখে রাম নামের মতো অবস্থা। নিজাম এত নরম সুরে কথা কইতেছে, কয় যে আমার সাথে জীবনে কোনোদিন সে লাগতে আসবে না, সে নিজের ভুল নিজে বুঝতে পারছে। আমার না সন্দেহ মানে বিশ্বাস হইতেছে না বউ। আমারও তো নিজেরও বিশ্বাস হচ্ছে না। নিজাম কয় সরি ফোন কইরা। এটা আবার কোনো প্ল্যান না তো? হইতে পারে এটা নতুন কোনো টিরিক্স বাজি না তো ওর আবার। আচ্ছা ভালো কথা, যাও গা, কফি টফি খাও না।